আমার বন্ধুরা, যে হাদিস খানা পেশ করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি উম্মতি ফিতনা, আমার উম্মতেরা পরীক্ষার মধ্যে আছে, আমার প্রত্যেক উম্মতেরা পরীক্ষার মধ্যে আছে। আর আমার উম্মতের পরীক্ষা হচ্ছে অর্জিত ধন সম্পদ। এই অর্জিত ধন সম্পদ হচ্ছে উম্মতের ফিতনার অন্যতম ব্যাপার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার সন্তান, আপনার সম্পদ, আপনি যথাযোগ্যভাবে কাজে লাগান। আপনার সম্পদের ব্যাপারে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোনো বনি আদম এক পাশ হতে পারবে না। নাম্বার 1 হচ্ছে তোমার জীবন কিভাবে কাটিয়েছো, তোমার যৌবন কিভাবে কাটিয়েছো, তুমি কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, আর দুনিয়ায় থাকার সময় তুমি যা যা শিখছো, যা শুনছো, তার উপরে কতটুকু আমল করেছো, তার উপরে কতটুকু আমল করেছো। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে কোন পথে সম্পদ অর্জন করেছো আর কোন পথে তা ব্যয় করেছো। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। জন্য এই সন্তান আর এই সম্পদ আপনাকে আমাকে অবশ্যই 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 এমন কাজে লাগাতে হবে যে কাজে লাগানোর কারণে ওই সন্তান আর ওই সম্পদ ময়দানে, মাশরে, কবরে, পুলসিরাতে, মিজানে আমার আপনার জন্য কাজে আসে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতুল কারীমের মধ্যে বলেন, কিয়ামতের দিনে মনে কিছু মানুষ আছে যারা আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, ও আল্লাহ আফসোস, আজ কিয়ামতের দিন আমার সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী, আমার ক্ষমতা, আমার পাওয়ার আজকে হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কোন কাজে আসলো না। আল্লাহ পাক ঘোষণা করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে ধরো এবং এদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। বলেন নাউযুবিল্লাহ। এবার লক্ষ্য করে দেখেন, আমার আপনার সন্তান সম্পদ যদি আখিরাতের পাথেয় হিসাবে কাজ দুনিয়াতে না হয়, তাহলে এই সন্তান সম্পদ কোনো কাজে আসবে না। এই যে বাচ্চারা এখানে বসা আছেন, যে ছোট্ট ছোট্ট বাচ্চারা বসা আছে, এই বাচ্চারা যখন জামে আনোয়ারে মদিনায় পড়ে, আপনাদের সন্তানদেরকে যখন সকালবেলা আপনাদের সন্তানদেরকে, আপনাদের বাচ্চাদেরকে যখন আনোয়ারে মদিনায় পাঠান, আল্লাহর কসম, আমার কথা নয়, হুজুরের কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমে দ্বীন শিক্ষার জন্য যখন কেউ ঘর থেকে বের হয়, আল্লাহর ফেরেশতারা তার জন্য নিজের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই যে ছেলেরা যখন মাদ্রাসায় এসে পড়বে, মাদ্রাসায় এসে শিক্ষককে সালাম দেবে, সালাম দিয়া ভিতরে ঢুকবে, সারাদিন কোরআন পড়বে, সারাদিন আল্লাহর কালাম তিলাওয়াত করবে, সারাদিন ইসলামের শরীয়তের শিক্ষা দিবে, সারাদিন ওযু, গোসল, নামাজ, তায়াম্মুমের মাসলা মাসাইল শিখবে, নুরানি শিক্ষা শিখবে, কোরআন শুদ্ধ করে পড়বে, কোরআনের তরজমা পড়বে, রাসূলুল্লাহর ছোট্ট ছোট্ট হাদিস পড়বে। ওই ছেলেটি যখন মাদ্রাসার ক্লাস শেষ করে ঘরে যাবে, ঘরে গিয়ে আব্বা আম্মাকে যখন সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা এবং মায়ের কলিজা অটোমেটিক ঠান্ডা করে দেবেন আল্লাহ। সুবহানাল্লাহ। আর ওই ছেলে যদি ইংলিশ মিডিয়ামে জাগতিক শিক্ষায় শুধু নেন, অপসংস্কৃতির আলোকে যদি ওই সন্তানকে আপনি বড় করেন, তাহলে সন্তান সকালে স্কুলে গিয়া বলবে গুড মর্নিং, বিকালে এসে বলবে গুড ইভিনিং, তার মুখ দিয়া জীবনে কোনোদিন সালাম নামের বাণী বের হবে না। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য হেদায়েতের বার্তাবাহী গ্রন্থ হিসেবে পাঠিয়েছেন। সন্তানকে আপনি কোরআন পড়ান, সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দেন, এরপরে আপনি দুনিয়ার সকল শিক্ষা আপনার ছেলে মেয়েকে দেন, আমাদের আপত্তি নাই। এই কোরআন পড়লে আল্লাহ, এই কোরআনের সংস্পর্শে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেন।
আর যদি কোরআনকে অপমান করেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়ে কোরআনকে অ্যাভয়েড করে চলেন, তাহলে আল্লাহ তাআলা এই কোরআনকে বেইজ্জতি করার কারণে হিরো থেকে জিরো বানাতে 1 সেকেন্ড সময় লাগবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন কত দামি কিতাব! এই কোরআন কত দামি কিতাব! যেই কোরআনের সংস্পর্শে এসে আল্লাহ রাব্বুল আলামিন, যেই কোরআনের সংস্পর্শে, কোরআনের সম্মানে আল্লাহ ব্যক্তির সম্মান যেমন বাড়িয়ে দেন, কোরআনের সম্মানে আল্লাহ বস্তুর সম্মানও বাড়িয়ে দেন। এই কোরআন জিবরাইল আলাইহিস সালাম নাজিল করার কারণে, বহন করার কারণে জিবরাইল আলাইহিস সালাম হয়েছেন আল্লাহর দরবারে খায়রুল মালায়েকা, সাইয়্যিদুল মালায়েকা, শ্রেষ্ঠ ফেরেশতা। এই কোরআন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়ায় আল্লাহর নবী বিশ্ব নবী হয়ে গিয়েছেন, আল্লাহর দরবারে শ্রেষ্ঠ নবী। এই কোরআনুল কারীম, এই কোরআন কদরের রাতে নাজিল হওয়ায় কদরের রাত হয়ে গেছে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ রাত। এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস হয়ে গেছে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মাস। কাজেই এই কোরআনের সম্মানে আল্লাহ ব্যক্তির সম্মান বাড়িয়ে দেন, এই কোরআনের সম্মানে আল্লাহ বস্তুর সম্মান বাড়িয়ে দেন। এবার বলতে পারেন কেমনে? কোরআনের সম্মানে আল্লাহ বস্তুর সম্মান কেমনে বাড়িয়ে দেন? যেমন হুজুরের গায়ে কাপড়, আমার গায়ে কাপড়, চাচার গায়ে কাপড়, এই কাপড়গুলোর দাম হতে পারে 5,000 টাকা, 10,000 টাকা। কিন্তু এই কাপড়গুলো যখন ময়লা হয়ে যায় তখন আমরা ঘরের এক কোনায় ফেলে রাখি। যখন ধোয়ার সময় আসে তখন আমরা ওই কাপড় ধৌত করি। ওই সময় টাকার দিকে আমরা লক্ষ্য করি না। কিন্তু মাত্র 50 টাকা দামের এক গজ কাপড় দিয়ে যদি কেউ কোরআনের বস্তনি বানায়, কাবার বানায়, আর যদি ইনকেস ওই কোরআনুল কারীমের বস্তনি ওই কাপড়টা হাত থেকে পড়ে যায়, তাইলে আমরা 10 বার মুখে চুমা দেই। কারণ ওই 50 টাকা দামের কাপড় দিয়ে আল্লাহর কালাম বেশি ছিল। অপরদিকে 50,000 টাকা দামের কাপড় যদি থাকে, ওইটা মাটিতে পড়লে একটা বারও কেউ তুলে সালাম দেয় না। কারণ মনে করে এটা মাটিতে পড়ছে, ঝাড়িয়ে আবার আমি আমার গায়ে লাগাবো, এতে সমস্যা নাই। কিন্তু 50 টাকা দামের কাপড় দিয়া বস্তু বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাপড়ের সম্মান কোরআনের সম্মানে বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। কাজে আপনারা আপনাদের ছেলেদেরকে, আপনাদের মেয়েদেরকে কোরআন পড়ালে আল্লাহর কসম কখনো ঠকবেন না। যদি আপনাদের সন্তানদেরকে কোরআন পড়ান, আল্লাহর কসম আপনার সন্তানেরা কখনো ঠকবে না। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, আমানতদারিতা, বিজ্ঞান, সমাজ সব কিছু দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এটা হচ্ছে বিজ্ঞানময় কিতাব। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআন নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। অত্র এলাকার আশেপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষ থাকতে পারেন। আমরা সকল ধর্মের প্রতি সম্মান রাখি, কোন ধর্মকে ছোট্ট করে বলছি না। আপনি হিন্দু ধর্মের মানুষের কাছে গিয়া বলেন মহাভারত, রামায়ণ, গীতা সব গ্রন্থ মুখস্থ আছে একজন হিন্দু ধর্মের মানুষ দেখান, আল্লাহর কসম সারা দুনিয়া ঘুরেও একজন মানুষ খুঁজে পাবেন না। আপনি বৌদ্ধ ধর্মের কাছে গিয়া বলেন আপনাদের ত্রিপিটক ধর্মগ্রন্থ মুখস্থ আছে একজন মানুষ দেখান, সারা পৃথিবী ঘুরে একজনও ত্রিপিটক মুখস্থকারী বৌদ্ধ ধর্মের মানুষ পাবেন না। আপনি বাইবেল ধর্মগ্রন্থ মুখস্থ আছে কিনা খ্রিস্টান ধর্মের মানুষের কাছে গিয়া বলেন পুরা বাইবেল মুখস্থ আছে একজন মানুষ খুঁজে দেখান, সারা দুনিয়া ঘুরেও একজন মানুষ খুঁজে পাবেন না। এবার আপনারা আমাদের মুসলমানদেরকে এসে জিজ্ঞাসা করুন, আপনাদের কোরআন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কিতাব মুখস্থ আছে কিনা মানুষ দেখান। আলহামদুলিল্লাহ একজন নয়,
100 জন নয়, 1000 নয়, লক্ষ লক্ষ কোরআনের হাফিজ আল্লাহ তাআলা সারা দুনিয়ায় বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ রব্বুল আলামিন নাযিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে গ্রহণ করেছি। এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআন আল্লাহ পাক নাযিল করে প্রথমে ওপেন চ্যালেঞ্জ করে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা হচ্ছে এমন একখানা কিতাব, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আসলে এই মাহফিলে অল্প সময় অল্প সময় এই মাহফিলে কিছু সহমত নেওয়ার জন্য আজকে মূলত আসা। আর অনেক উলামায়ে কেরামগণ আসছেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের গুরুত্ব সম্পর্কে যে কথাগুলো বললাম, আমি 2 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনারা, আবারও আমার কথা রিপিট করছি, আপনারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান, বাংলা মিডিয়াম স্কুলে পড়ান, স্মার্টনেস মডার্ন শিক্ষায় শিক্ষিত করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের একটা অনুরোধ থাকবে, আপনারা আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে মেহেরবানি করে কোরআনের শিক্ষায় গড়ে তুলুন। অন্তত পক্ষে আপনার সন্তান